দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি জঙ্গলের ভিতরে চলে আসছি। তো এই জঙ্গলের ভিতরে কিন্তু গত বন্যার কারণে একটি ঘর আছে, যে ঘরটি বন্যার কারণে বিধ্বস্ত হয়েছে, ভেঙে গেছে। আপনাদের সামনে সেই ভাঙা ঘরটি তুলে ধরবো। ভাঙা ঘরটিতে ঠিক কত টাকার আসবাবপত্র ছিল, কি কি ছিল সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। পাশেই থাকুন। তো চলুন আপনাদেরকে দেখাই আসলে ঘরটির সাথে কি হয়েছে, বন্যায় কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা আমার সাথেই থাকুন। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো দর্শকবৃন্দ পাশেই দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু সেই ঘরটি ছিল। তো এলাকার লোকজন যখন বন্যাটি ভেঙে যায়, এই ঘরের মালামাল কিন্তু এই এলাকার মানুষজন নিয়ে যায় এবং আসবাবপত্র যা কিছু আছে সব কিন্তু এই এলাকার মানুষজন এখান থেকে নিয়ে যায়। আসলে এই ঘরটার মালিক তিনি আসলে শহরে থাকেন, আসলে এই বাড়িতে থাকেন না। তার কারণে বন্যা যখন এই ঘরটি ভেঙে যায়, এর মালামাল সকল আসবাবপত্র কিন্তু এলাকার মানুষজন, এলাকার লোকজন কিন্তু এগুলো নিয়ে যায়। তো আমি এখানে নামবো, এখানে নামার পরে আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব। আপনারা পাশে এই যে নিচে দেখতে পাচ্ছেন এই ব্যাগ করে, এখানে কিন্তু এই যে ঘরের পোতা কিন্তু দেখা যাইতেছে। তো এখানে কিন্তু আসলে ঘরটা ছিল, এখন বিধ্বস্ত হওয়ার পরে পুরোই কিন্তু একদম ফর্সা হয়ে আছে। এখানে কিন্তু কিছুই নেই, কোনো আসবাবপত্র নেই, একদম ফাঁকা। তো আপনাদের সামনে এই সকল তুলে ধরছি কারণ দেখেন লোকজন মানুষ কতটা কতটা খারাপ হলে একটি বাড়ির আসবাবপত্র, একজন মানুষের আসবাবপত্র সব কিছু নিয়ে চলে যায় এবং মানুষের মালপত্র অন্য মানুষে কিভাবে নিয়ে যায়, তাদের মন মানসিকতা কতটা খারাপ হলে এসব কাজ করতে পারে।